প্রতিটা মেয়ের বিয়ের পর একটাই স্বপ্ন, তার নিজের একটা সংসার হোক, যেটা একান্ত নিজের, যেখানে নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তা করা যায়। কিন্তু নিজের এই একান্ত সংসার পেতে কারো সারা জীবন কেটে যায়, কেউ বা সহজেই পেয়ে যায়। আমার বেলা একটাও না, আমার সারা জীবনও কাটেনি, আবার খুব সহজেও পাইনি। আসসালামু আলাইকুম। এই নতুন সংসারে আসার পর থেকে একটা জিনিস নিয়ে বেশি বিরক্ত হচ্ছি, সেটা হলো এই বেলকনিতে পাখিগুলো এসে পায়খানা করে দেয়। প্রত্যেকটা দিন বেলকনিতে পায়খানা করে দিবে, আর আমি প্রত্যেকটা দিন এই বেলকনি পরিষ্কার করব। আজও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে পড়লাম বেলকনিটা পরিষ্কার করার জন্য। এই বাসায় আসার পর আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমাদের বাসাটা একদমই রাস্তার পাশে, আর এই রাস্তা দিয়ে 24টা ঘন্টা মানে একটা সেকেন্ডও বাদ যায় না গাড়ি শুধু আসা যাওয়া করে, যার কারণে ভিডিও ভয়েস দিতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। যখন 10-15 সেকেন্ডের জন্য গাড়ি যাওয়া বন্ধ করে তখনই একটু করে ভয়েস দিই। যাই হোক, রান্নাঘরে এসে দেখি আমার ময়লা ফেলার ভ্যালসাটা দুই বেলকনির মাঝখানে যে জায়গাটুকু, ওই জায়গায় আমার বাচ্চা ভ্যালসাটা ফেলে দিছে। শুধু ভ্যালসা না, আরো অনেক কিছু ফেলে দেয় এইভাবে। হাতে কিছু দিলে জানলা দিয়ে ফেলে দিবে, বেলকনি দিয়ে ফেলে দিবে। কখনো নিচে গিয়ে ওই জিনিসটা আনতে পারি, আবার কখনো ওই জিনিসটা গিয়ে পাই না। বাবুর যত চাচাতো ভাই বোন আছে সবাই একই কোয়ালিটি। ছোটবেলায় সব জিনিসপত্র জানালা দিয়ে বেলকনি দিয়ে ফেলে দিবে। যাই হোক, খুব কষ্টে ভ্যালসাটা আমি নিচে ফেললাম। বাবুকে নিয়ে নিচে আসার পর সে কোনোভাবেই উপরে উঠতে চায় না। আসলে সারাদিন বাচ্চা মানুষ বন্ধ ঘরে থাকে, তো একটু যদি সুযোগ পায় বন্ধ ঘর থেকে বের হওয়া, তাহলে সহজে আর বাসায় ঢুকতে চায় না। বাসায় এসে ভাবলাম আজকে নাস্তা বানাবো না। সকালে ভাতও আছে আর আগের দিনের তরকারিও আছে। শীতের 5-6 রকমের সবজি দিয়ে যে তরকারিটা রান্না করা হয়, ওই তরকারিটা কিন্তু শীতের দিন সকালে খেতে অনেক ভালো লাগে। আর এই ভিডিওটা এডিট করার সময় আমার সত্যি মুখ দিয়ে পানি পড়ে গেছে এরকম তরকারি দেখে। আমার হাজবেন্ড তো বলে প্রতিদিন এরকম তরকারি রান্না করতে। যাই হোক, ভাত খাওয়ার টাইমে তখনই শেহজাদের বাবা চলে আসছে বাসায়। দুইজনে একসাথে বসে ভাত খেয়ে নিয়েছি। আমি বাসার ভিতর থেকে একটু উকি দিয়ে দেখতেছি শেহজাদের বাবা অফিসে যাওয়ার সময় শেহজাদ তার বাবাকে বাই বাই দিতেছে। এইদিকে বাবা ছেলের কাহিনী আমি দেখতে দেখতে ভাতের কথা ভুলেই গেছি। আমি রাইস কুকারে যতবার ঢাকনা দিব ততবারই এরকম অবস্থা হবে, ভাতের সব পানি নিচে পড়ে যাবে এবং আমার রান্নাঘরের অবস্থা বেহাল হয়ে যায়। বাসার কাজগুলো একটু কম থাকবে, ওইভাবেই কাজ করি, কিন্তু বাসার কাজ আরো বেড়ে যায়। ভাত রান্নার পর আমি রাইস কুকারে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ একসাথে বসিয়ে দিলাম। তিনোটা আলাদাভাবে করতে গেলে কারেন্টও যাবে, গ্যাসও যাবে। যারা ভাড়া বাসায় থাকে তারা একটু এরকম হিসাব করে কাজ করতে হয়। বিয়ের 6 বছরে এই আমার প্রথম সংসার, আর এত বছরের সংসার নিয়ে যা কিছু বুঝিনি, যা এই নতুন সংসারে 1 সপ্তাহের মধ্যে সবকিছুই বুঝলাম। আর সংসার জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, একটু কষ্ট করতে হয়, এটাই নিয়ম। তবুও প্রতিটা মেয়ের একটাই স্বপ্ন, বিয়ের পর তার একটা সংসার হোক, যা নিজের একান্ত একটা সংসার, যেখানে নিজের মনের মতন করে যা ইচ্ছে তা করা যায়। আর এরকম স্বপ্ন পূরণ হতে অনেকের সারা জীবন কেটে যায়, আবার অনেকে সহজেই পেয়ে যায়। আমার বেলায় কোনোটাই না, একদম সহজেও পাইনি, আবার অনেক বছর ধরে কষ্টও করতে হয়নি। যাই হোক, বলতে আমার দুপুরে খাওয়া দাওয়া রেডি। আজকে আলু ভর্তা ডাল দিয়ে জমিয়ে ভাত খাবো। আর আলু ভর্তা ডাল দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার ক্ষুধা লাগে। তবে মাছ মাংস দিয়ে অল্প ভাত খাওয়া গেল, সহজে কিন্তু ক্ষুধা লাগে না। যাই হোক, সন্ধ্যার পর শেহজাদের বাবাকে বললাম আমার পিঠা খেতে ইচ্ছে করছে। সে আমাকে বলছে তুমি বাইরে চলে আসো। আমি বললাম না, বাইরে যাব না, তুমি বাসায় নিয়ে আসো। সাথে করে খেজুরের গুঁড়ো নিয়ে আসছে। বাপ ছেলে খাবে গুড় দিয়ে, আর আমি খাবো ভর্তা দিয়ে। রাতে রান্না করার মতো কিছুই ছিল না। দুপুরে আলু ভর্তা ডাল করছিলাম, রাতে তো রান্না করতে মনই চাইনি, তবুও ডাল দিয়ে কদু রান্না করেছি, সাথে একটু সালাদও করে নিয়েছি। যাই হোক, আমার সংসারে আজকে আমি কি করলাম না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। সারাদিনে শুধু এতটুকু কাজ না, আর অনেক কাজই ছিল, সবগুলো তো ভিডিও করা হয়নি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।